এসআইআর ফর্ম অনলাইনে কিভাবে ফিল আপ করবেন। তো প্রথমে অফলাইন ছিল, এখন নতুন করে অনলাইনে ফিল আপ শুরু করে দিয়েছে। অনলাইনে ফিল আপ করার পোর্টাল চালু করেছে ইলেকশন কমিশন। তো আপনারা বাড়িতে বসেই কিভাবে আপনাদের যে এসআইআর ফর্মটি অনলাইনে ফিল আপ করবেন সেটি আজকে এই ভিডিওতে দেখাবো। স্টেপ বাই স্টেপ আপনারা দেখে নেবেন কারা কারা অনলাইনে ফিল আপ করতে পারবেন বা কারা কারা অনলাইনে ফিল আপ করতে পারবেন না। যারা অনলাইনে ফিল আপ করতে পারবেন না তাদের ওই অফলাইনে আপনাদের বাড়িতে যে ফর্মটি দিয়ে যাবে সেটি ফিল আপ করে বিএলও কে জমা দিতে হবে। তো সেই অফলাইনের ফর্মটি আপনারা কিভাবে লিখবেন সেই ভিডিওটিও আমি অন্য একটি ভিডিওতে আমি দেখিয়েছি, আপনারা আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। তো চলুন দেখে নিই কিভাবে আপনারা অনলাইনে এসআইআর ফর্ম ফিল আপ করবেন। তো প্রথমে গুগলে আসবেন, গুগলে এসে লিখবেন CEO ওয়েস্ট বেঙ্গল .gov.in। এটি হলো অফিসিয়াল ওয়েবসাইট। এই যে দেখতে পাচ্ছেন CEO, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজটি ওপেন হবে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের যে ইলেকশন কমিশন, এই ইলেকশন কমিশনের ওয়েব পেজটি খুলে গেল, অফিসিয়াল পেজটি। তো এখান থেকে আপনি আপনার যে এসআইআর ফর্ম, সেই ফর্মটি যে অনলাইন শুরু হয়েছে সেই এসআইআর ফর্মটি এখান থেকে ফিল আপ করতে পারবেন। তো এই যে দেখতে পাচ্ছেন নিচের দিকে সাবমিট এনুমারেশন ফর্ম অনলাইন, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনার এই পেজটি ওপেন হবে। তো এই পেজে দেখতে পাচ্ছেন ফিল এনুমারেশন ফর্ম, কিন্তু তার আগে আপনাদেরকে লগ ইন করতে হবে। এই যে উপরে দেখতে পাচ্ছেন লগ ইনে আসবেন। লগ ইনে এসে আপনার মোবাইল নাম্বারটি এখানে দেবেন। মোবাইল নাম্বারটি দেওয়ার পর আপনার মোবাইলে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটি আপনি বসাবেন। বসানোর পরে আপনার লগ ইন হয়ে যাবে। কিন্তু তার আগে আপনাদেরকে সাইন আপ করতে হয়, রেজিস্ট্রেশন করতে হয়। সেটা যদি আপনাদের না করা থাকে সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পর এখানে মোবাইল নাম্বারটি দেবেন, ইমেল অ্যাড্রেস দিলেও হবে, না দিলেও হবে। তারপর ক্যাপচা কোডটি দেবেন, দিয়ে কন্টিনিউ করবেন। করলে আপনার সাইন আপ হয়ে যাবে, রেজিস্ট্রেশন হয়ে যাবে। আর এখানে রেজিস্ট্রেশন কিভাবে করতে হয় আমার অন্য একটি ভিডিওতে বানানো আছে, আপনারা চাইলে আমার এই যে ইউটিউব চ্যানেল, সেই ইউটিউব চ্যানেলের ভিতরে ঢুকে আপনি ভিডিওটি দেখে নিতে পারেন কিভাবে রেজিস্টার করবেন। তো চলুন আমি লগ ইন করছি। তো এখানে আমার মোবাইল নাম্বারটি আমি লিখছি। মোবাইল নাম্বারটি লেখার পর নিচে ক্যাপচা কোডটি দিতে হবে। তো ক্যাপচা কোডটি দেওয়ার পর রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করার পর আপনার ফোনে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটি আপনাকে এখানে বসাতে হবে। তো আমি ওটিপিটি বসালাম। বসানোর পরে ভেরিফাই অ্যান্ড লগ ইন, এখানে ক্লিক করবেন। তো যে দেখতে পাচ্ছেন এখানে লগ ইন হয়ে গেছে। এই যে এসআইআর 2026 অনলাইন ফর্ম সাবমিশন পেজটি খুলে গেছে। এখান থেকে আপনার স্টেট, সেই স্টেটটি আপনি সিলেক্ট করবেন। আমি সিলেক্ট করলাম ওয়েস্ট বেঙ্গল। এন্টার এপিক নাম্বার ইন 2025 সালে এখন বর্তমান আপনার যে ভোটার কার্ডের নাম্বারটি আছে সেই নাম্বারটি আপনি এখানে লিখবেন। তো আমি ভোটার কার্ডের নাম্বারটি লিখছি। আমি আমার ভোটার কার্ডের নাম্বারটি লিখলাম। লেখার পরে এই যে সার্চ বাটনে ক্লিক করবেন। তো সার্চ বাটনে ক্লিক করার পর এখানে আপনার নাম এবং আপনার ভোটার কার্ডের নাম্বার, আপনার যে বর্তমান সিরিয়াল নাম্বার এবং আপনার পার্ট নাম্বার, আপনার বিধানসভা সবকিছুই এখানে শো করবে। তো নিচে দেখতে পাচ্ছেন লাল কালি 2 লাইন লেখা আছে। এখানে বলেছে প্লিজ এনশিওর দ্যাট ইউর নেম অন দ্য আধার কার্ড এক্স্যাক্টলি ম্যাচ ইউর নেম অন দ্য এপিক। আপনার ভোটার কার্ডের সাথে আপনার আধার কার্ডের নামের যেন ম্যাচ থাকে। আর বাই চান্স যদি আপনাদের ভোটার কার্ডের সাথে আধার কার্ডের নামের মিল না থাকে তাহলে আপনারা আপনাদের যে নিকটবর্তী বিএলও আছে সেই বিএলওর সাথে আপনারা যোগাযোগ করবেন এবং আপনাকে এসআইআর ফর্মটি অফলাইনে ফিল আপ করতে হবে, অর্থাৎ বিএলওর কাছে জমা দিতে হবে। তো যাদের ভোটার কার্ড আধার কার্ডের নামের ম্যাচ আছে একমাত্র তারাই অনলাইনে ফিল আপ করবেন, না হলে পরবর্তীকালে আপনাদেরই সমস্যা হতে পারে। যদি নামের কোনো গরমিল থাকে তাহলে আপনারা আপনাদের যে বিএলও আছে সেই বিএলওর কাছে ফর্মটি জমা দেবেন। এখানে আপনার বিএলওর মোবাইল নাম্বার দেওয়া থাকবে, আপনি দরকার হলে ফোনে কথা বলে নিতে পারবেন। তো এখানে মোবাইল নাম্বারটি লিখবেন। তো একটা জিনিস দেখুন, ফিল দ্য এনুমারেশন ফর্ম অনলাইন, your mobile number should be linked to your voter card। আপনি এখানে যে মোবাইল নাম্বারটি দেবেন সেই মোবাইল নাম্বারটি অবশ্যই আপনার ভোটার কার্ডের সাথে লিংক থাকা দরকার। আর লিংক যদি না থাকে তাহলে আপনি এটি করতে পারবেন না। তো আপনাদের যাদের ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিংক নেই আপনারা সঙ্গে সঙ্গে কিভাবে লিংক করে নেবেন মাত্র 2-1 মিনিটের মধ্যে সেটিও আপনাদেরকে দেখাবো। তো যদি মোবাইল নাম্বার লিংক না থাকে তাহলে আপনারা এই যে দেখতে পাচ্ছেন ফর্ম নাম্বার 8 ক্লিক হেয়ার, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার ফর্ম নাম্বার 8 খুলে যাবে এবং সেখানে আপনি আপনার মোবাইল নাম্বারটি দেবেন। দেওয়ার পরে আপনার মোবাইল নাম্বার লিংক হয়ে যাবে। সেটি কিভাবে করবেন সেটিও আমি দেখাবো, চলুন দেখে নিই। তো আপনার ভোটার কার্ডের সাথে যদি আপনার ওই মোবাইল নাম্বারটি লিংক না থাকে তাহলে এরকম একটি মেসেজ আপনার শো করবে, দ্য মোবাইল নাম্বার ইজ নট লিঙ্কড উইথ এপিক নাম্বার। এই এপিক নাম্বারের সাথে আপনার মোবাইল নাম্বারটি লিংক নেই। অর্থাৎ নিচে দেখতে পাচ্ছেন ক্লিক হেয়ার টু লিঙ্ক দ্য মোবাইল নাম্বার থ্রু ফর্ম নাম্বার 8, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে আপনার 8 নম্বর ফর্ম খুলে যাবে। তো আপনি
এখান থেকে আপনার মোবাইল নাম্বারটি লিঙ্ক করে নিতে পারবেন। এখানে আধার ইলেক্টর করবেন এবং এখানে ভোটার কার্ডের নাম্বারটি লিখবেন। আপনি যে ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করতে চান সেই ভোটার কার্ডের নাম্বারটি এখানে লিখবেন। লেখার পরে যে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে নাম, আপনার নামটি শো করবে। আপনি আপনার নামটি মিলিয়ে নেবেন। এখানে আপনার পার্ট নাম্বার, আপনার সিরিয়াল নাম্বার সবকিছু এখানে শো করবে। এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে কারেকশন অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং রোল, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনার ফর্মটি ওপেন হবে। তো ফর্মটি ওপেন হওয়ার পর আমরা ডাইরেক্ট মোবাইল নাম্বারে যাব। এখানে সেলফ ক্লিক করে মোবাইল নাম্বারটি লিখবো। মোবাইল নাম্বারটি লেখার পর ডান দিকে দেখতে পাচ্ছেন নেক্সট, এই নেক্সটে ক্লিক করবেন, না হলে আপনি পরের স্টেপে গিয়ে এডিট করতে পারবেন না। তো আপনাকে পরের স্টেপ এডিট করতে গেলে নেক্সটে ক্লিক করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা মোবাইল নাম্বার অপশন আছে, এখানে আপনার মোবাইল নাম্বারটি আরেকবার লিখবেন। তো মোবাইল নাম্বারটি আরেকবার লেখার পরে আবার ডান দিকে নেক্সট, এই নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে প্লেস, আপনার গ্রামের নামটি এখানে লিখে দেবেন। গ্রামের নামটি লেখার পর আবার নেক্সট করবেন। নেক্সট করে এখানে ক্যাপচার কোডটি দেবেন। ক্যাপচার কোডটি দেওয়ার পরে আপনি যে মোবাইল নাম্বারটি এখন বর্তমানে লিঙ্ক করতে চাচ্ছেন সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, এই সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। সেই ওটিপিটি এখানে বসাতে হবে। তো ওটিপিটি বসালাম। বসানোর পরে নিচে দেখতে পাচ্ছেন প্রিভিউ এন্ড সাবমিট, এই প্রিভিউ এন্ড সাবমিটে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচে চলে যাবেন, নিচে ই সাইন এন্ড সাবমিট, এখানে ক্লিক করে ইয়েস করবেন। তো ইয়েস করার পরে এই পেজটি ওপেন হবে। তো প্রথমে দেখতে পাচ্ছেন এন্টার ইওর আধার নাম্বার, এখানে আপনার আধার নাম্বারটি লিখবেন। তো আমাদের একটা জিনিস অবশ্যই মনে রাখবেন, আপনি আপনার ভোটার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করতে চান, এটা মোবাইল নাম্বারটি লিঙ্ক করতে গেলে স্বাভাবিকভাবে আপনার 2-3 দিন সময় লাগে, কিন্তু এক্ষেত্রে যেহেতু এসআইআর চালু হয়েছে সেজন্য এক্ষেত্রে একটা আধার অথেন্টিকেশন ই সাইন একটা পেজ এখানে দিয়েছে। তো আপনার আধার কার্ডের সাথে যদি আপনার মোবাইল নাম্বার লিঙ্ক থাকে তো আপনি এখান থেকে এসআইআর এর ফর্ম ফিল আপ করার জন্য মাত্র 1 মিনিটের ভিতরে আপনি আপনার ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বারটি লিঙ্ক করে নিতে পারবেন। তো আধার নাম্বারটি লেখার পর সেন্ড ওটিপি, সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। সেন্ড ওটিপিতে ক্লিক করার পরে আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক আছে সেই নাম্বারে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটি এখানে বসাতে হবে। তো বসানোর পরে এই যে নিচে সাবমিট বাটনে ক্লিক করবেন। তো সাবমিট বাটনে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন ইওর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাকসেসফুলি সাবমিটেড। তো সাধারণভাবে আমরা অন্য সময় যখন মোবাইল নাম্বার লিঙ্ক করি তখন সাবমিট হওয়ার পরেও 3-4 দিন সময় লেগে যায়। তো যেহেতু এসআইআর এর ফর্ম ফিল আপ চলছে সেহেতু আপনার, আমি এখন সাবমিট করলাম, আমি এখনই আবার ওই এসআইআর ফর্মের ওখানে যাব, গিয়ে এই মোবাইল নাম্বারটি দেবো। দিলে আপনারা দেখতে পারবেন যে মোবাইল নাম্বারটি লিঙ্ক হয়ে গেছে, সাথে সাথে লিঙ্ক হয়ে গেছে। তো চলুন আমরা সেই পেজে ফিরে যাই। যে নাম্বার আমি ওখানে ভোটার কার্ডের সাথে লিঙ্ক করলাম সেই নাম্বারটি এখানে লিখলাম। লেখার পরে ডান দিকে দেখতে পাচ্ছেন সেন্ড ওটিপি। তো এই সেন্ড ওটিপি তে প্রথমবার যখন ক্লিক করেছিলাম তখন দেখিয়েছিল যে মোবাইল নাম্বারটি ভোটার কার্ডের সঙ্গে লিঙ্ক নেই। এখন আমরা ক্লিক করব, দেখুন কি দেখাই। তো আমি সেন্ড ওটিপি তে ক্লিক করছি, এই যে দেখতে পাচ্ছেন ভেরিফাই ওটিপি, আমার ওটিপি দেওয়ার জায়গাটি দিয়েছিল, কিন্তু প্রথমবার কিন্তু আমাকে দেয়নি। প্রথমবার দেখাচ্ছিল যে ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার নেই। তো আমি লিঙ্ক করলাম, এখনই আপনারা দেখতে পেলেন এখনই মোবাইল নাম্বারটি লিঙ্ক হয়ে গেছে। তো আমি ওটিপিটি বসালাম, বসানোর পরে ভেরিফাই ওটিপি এখানে ক্লিক করবেন। তো ভেরিফাই ওটিপি তে ক্লিক করার পর আপনার নিচে দেখুন সিলেক্ট ওয়ান ক্যাটাগরি, প্রথম অপশন আছে মাই নেম এক্সিস্ট ইন ইলেকট্রাল রোল অফ লাস্ট এসআইআর। তো যেহেতু 2002 সালের এসআইআর লিস্টে আমার নাম নেই, তো প্রথমটা আমি কোনোভাবেই করতে পারবো না। তো দ্বিতীয়টা দেখতে পাচ্ছেন মাই প্যারেন্টস নেম, ফাদার, মাদার, গ্র্যান্ডফাদার, গ্র্যান্ড মাদার। তো যেহেতু আমার ফর্মটি ফিল আপ করছি, আমার বাবা, মা, ঠাকুরদা বা ঠাকুমা, এই 4 জনের ভিতরে যে কোনো একজনের নাম যদি লাস্ট এসআইআর লিস্টে থাকে তো সেটাতে ক্লিক করতে হবে। এবং সেটা দেখতে পাচ্ছেন নাইদার মাই নেম নর মাই প্যারেন্টস নেম, মানে হলো আমার নাম বা আমার বাবা মার নাম কারোর নামই লিস্টে নেই। তো যেহেতু আমার বাবার নাম 2002 এর লিস্টে আছে তাই আমি মাই প্যারেন্টস নেম ওখানে ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার পর পরে অপশন দেখতে পাচ্ছেন যার নামটি আপনার লাস্ট এসআইআর লিস্টে আছে, মানে 2002 সালের লিস্টে আছে, তার ডিটেলস এখানে শো করতে হবে। তো স্টেট, প্রথমে স্টেটটি আমি দিলাম ওয়েস্ট বেঙ্গল। এরপর পাচ্ছেন অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি ইন 2002 সালে কোন বিধানসভা ছিল সেই বিধানসভাটি আপনি এখান থেকে দিয়ে দেবেন। আপনার 2002 সালে যে লিস্ট আছে সেই লিস্টটি দেখে নেবেন। 2002 সালে যে বিধানসভা ছিল সেই বিধানসভাটি আমি এখান থেকে সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পর দেখছেন পোলিং স্টেশন এন্ড নেম, মানে আপনার যে পোলিং স্টেশনের নেম, মানে আপনার বাবা কোন স্কুলে বা কোন পোলিং স্টেশনে ভোট দিত 2002 সালে, সেটি এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে পার্ট সিরিয়াল নাম্বার, 2002 সালে আপনার বাবার সিরিয়াল নাম্বার কত ছিল সেটি দেবেন। দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন সিলেক্ট ইউর রিলেশনশিপ উইথ অ্যাবাভ মেনশন রিলেটিভ, 2002 সালে আপনি যার নামটি এখানে সিলেক্ট করলেন তার সাথে আপনার কি সম্পর্ক
যেহেতু আমার বাবা, তাই আমি ফাদার দিলাম, দেওয়ার পরে সার্চ। তো সার্চ বাটনে ক্লিক করলে আপনার বাবার 2002 সালে যে ডিটেলস, সেই ডিটেলসটা আপনার এখানে শো করবে। দেখতে পাচ্ছেন বাবার নাম, ভোটার কার্ডের নাম্বার, রিলেটিভ নেম, রিলেশনশিপ সবকিছু এখানে শো করবে। তো মেলানোর পর নিচে একটা বক্স দেখতে পাচ্ছেন, তো এই বক্সটাতে ক্লিক করবেন। মাই রিলেটিভ নেম এক্সিস্ট ইন ইলেকট্রাল রোল ইন ওয়েস্ট বেঙ্গল 2002 এ আমার রিলেটিভের নামটি 2002 এর লিস্টে ছিল, দিয়ে কন্টিনিউ করবেন। তো কন্টিনিউ করার পর এই যে পরের পেজ, এখানে আপনার জন্ম তারিখ, আপনার যে ডেট অফ বার্থ আছে সেটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন ফাদার নেম। তো আপনাদের একটা কথা বলে রাখি, ফাদার নেমটি আপনার লেখা লাগবে না, ডান দিকে আপনার আধার নাম্বারটি লিখবেন। আধার নাম্বারটি লেখার পর নিচে দেখতে পাচ্ছেন ফাদার বা গার্জিয়ান এপিক নম্বর। আপনি এখানে আপনার বাবার ভোটার কার্ডের নাম্বারটি লিখবেন, অটোমেটিক বাঁ দিকে আপনার বাবার নামের জায়গায় আপনার বাবার নামটি চলে আসবে। তো আপনার বাবার নাম বা মায়ের নামটি লেখার কোনো দরকার নেই। যদি আপনার বাবা মার ভোটার কার্ড থেকে থাকে তো সেই ভোটার কার্ডের নাম্বারটি এখানে লিখবেন। লেখার পরে অন্য ঘরে ক্লিক করবেন, দেখবেন আপনার বাবার বা মায়ের নামের জায়গায় অটোমেটিক নামটি চলে আসবে। তো যে সমস্ত ভোটার নাম্বার গুলো ডিলিট হয়ে গেছে বা তিনি মারা গেছে, সেই ভোটার নাম্বার দিলে কিন্তু এখানে নামটি আসবে না, সেক্ষেত্রে আপনার নামটি হাতে লিখতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন বাবার নামটি অটোমেটিক চলে এসছে। এরপরে মায়ের এপিক নাম্বার, মায়ের এপিক নাম্বারটা দেওয়ার পরে আপনি বাইরে কোথাও টাচ করবেন বা ক্লিক করবেন, করার পর দেখবেন অটোমেটিক এখানে শো করবে। এই যে দেখতে পাচ্ছেন চলে এসছে। এবার স্পাউস এপিক নাম্বার, আপনার স্বামী বা স্ত্রী কারোর যদি ভোটার কার্ড থেকে থাকে তার ভোটার কার্ডের নাম্বারটি এখানে লিখবেন, আর যদি না থাকে তো এটা আপনি ফাঁকা রেখে দেবেন। তো আমি এখানে ভোটার কার্ডের নাম্বার লিখে দিচ্ছি, দেওয়ার পরে সেম ভাবে নামটি বাঁদিকে চলে আসবে অটোমেটিক। প্লেস অফ সাবমিশন, আপনার গ্রামের নামটি লিখে দেবেন। লেখার পর ডান দিকে দেখতে পাচ্ছেন আপলোড ফটো। আমি একটা ফটো এখান থেকে সিলেক্ট করলাম, চুজ ফটোতে ক্লিক করে। তো ফটোটি অবশ্যই মনে রাখবেন, ফটোটি আপনার 2 MB-র মধ্যে হতে হবে, 2 MB-র বেশি হলে সাবমিট নেবে না। এটা আপনার পিএনজি ফরম্যাটে হতে পারে বা জেপিইজি বা জেপিজি, যে কোনো ফরম্যাটে করতে পারেন। তো ফটোটি সিলেক্ট করে নেবেন। তো আপনাদের যাদের কম্পিউটার ও ল্যাপটপ নেই বা আপনারা কোনোভাবে ফটোটি সেট করতে পারছেন না, তো আপনারা ডাইরেক্ট গুগল থেকে করে নিতে পারবেন। নিচে দেখতে পাচ্ছেন ডিটেলস অফ রিলেটিভ, সবকিছু শো করবে, আপনারা মিলিয়ে নেবেন, নেওয়ার পরে সাবমিট করবেন। তো সাবমিটে ক্লিক করার পরে আপনার ই সাইন সার্ভিসের একটা পেজ খুলবে। তো এখানে আপনার আধার নাম্বারটি লিখবেন। তো একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন, আগেও বলেছি, অনলাইন এসআইআর ফর্ম ফিল আপ করতে গেলে আপনাকে অবশ্যই আপনার আধার কার্ডের সাথে আপনার মোবাইল নাম্বারটি লিঙ্ক হওয়া খুবই জরুরি, তাছাড়া কোনোভাবেই কিন্তু সম্ভব না। তো আধার নাম্বারটি দেবেন, দেওয়ার পরে সেন্ড ওটিপি তে ক্লিক করবেন। সেন্ড ওটিপি তে ক্লিক করলে আপনার আধার নাম্বারের সাথে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক আছে সেই নাম্বারে একটা ওটিপি যাবে। তো সেই ওটিপিটি এখানে বসাতে হবে। বসানোর পরে সাবমিটে ক্লিক করবেন। তো সাবমিটে ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন আপনার ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে গেল। তো নিচে দেখতে পাচ্ছেন ইওর এনুমারেশন ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি। তো আপনি এটা ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করার পরে আপনি এটি বার করে নেবেন, প্রিন্ট আউট করে নেবেন। তো আপনার বিএলও যখন আসবে আপনার বাড়িতে নিতে, তো আপনি এই কাগজটি দেখাবেন, আর আপনার বাড়িতে যে ফর্মটি দিয়েছিল অফলাইন ফর্মটি, সেই ফর্মের উপরে অনলাইন লিখে বিএলও কে ফেরত দিয়ে দেবেন। তো আপনাকে অফলাইন ফিল আপ করা লাগবে না। তো আপনার যে এনুমারেশন ফর্ম এটি আপনি সাবমিট হয়ে গেল, এরপরে আপনার আর কিছু করা লাগবে না, আপনি খালি ফর্মটি জমা করে দেবেন। তোমাদের এই ছিল আজকের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।